ঠিকঠাক কথা না তুমি মনে ফলাই দেবে তুমি কেন আমি সব নয় আমার আমি নিজে নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কি ভাবছেন আমি কি এখন কোন জায়গায় বলুন তো? শিলচর না, কোনো জায়গাতে না, এখন আমি আছি রায়পুর, যে জায়গায় বরাক নদীর মেইন টার্নিং পয়েন্টটা, সেই জায়গাটায় চারিদিকে দেখুন আপনারা জলমগ্ন, সেই জলের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু তো আপনাদেরকে এই জায়গা থেকে দেখাবো আজকের কিছুটা দৃশ্য। সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন, আপনাদের স্ক্রিনের মধ্যে এসে যাবে নোটিফিকেশনটা। তো আপনাদের ভালোবাসায় আমি আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছি। যেহেতু আপনারাই বলে থাকেন দিদি আপডেট দেবেন, ফ্লাডের আপডেট দেবেন, তার জন্য আজকে আমি শিলচর ছেড়ে, যেহেতু শিলচরের জলটা অনেক কমেছে বরাক নদীর, এই জায়গা দিকে কিন্তু জলটা বাড়ছে। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। পুরোটা কিন্তু বিল ইটভাটাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্লোজ করে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে ইটভাটা, আর পুরোটা কিন্তু বিল। এই যে মাঝখানে শুধু একটা ছোট রাস্তা আছে, সেই রাস্তার দিকে আমি গিয়ে আপনাদেরকে দেখাবো রায়পুরের কিছু দৃশ্য। এই যে ছেলেটা আসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ওই জায়গাটা কিন্তু জাস্ট রাস্তা, আর বাকি যদি আমি স্লিপ করি কিন্তু বিলে পড়ে যাব। তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটুকু কষ্ট করে আমি এসেছি আজকের এই ভিডিওটা দেখানোর জন্য। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন জায়গায় ঘর? কোন জায়গায় ঘর? আমতলা। এখানে কি করতে এসছো? দেখতে এসছো? আচ্ছা। ঠিকঠাক কথা না তুমি মনে ফলাই দেবে তুমি কেন আমি সব নয় আমার আমি নিজে নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি সবাইকে। যেহেতু আমি আজকে এসেছি এতটুকু জলের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটা বিলের মাঝখানে এই জায়গাটা রায়পুর। সেই জায়গাটা রায়পুরের দাদাদেরকে দেখলাম এখন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে ওনাদের। পুরোটা দুই সাইডে বিল আর মাঝখানের দিকে একটা শুধু সরু রাস্তা। সেই রাস্তাটার মধ্যে কিন্তু দাঁড়িয়ে ওনাদেরকে আমি জিজ্ঞেস করে নেব। দাদা নমস্কার। যেহেতু আমরা সবাই জানি এটা প্রাকৃতিক দুর্যোগ, বর্ষার মরশুম শুরু হয়ে গেছে আমাদের, তো আমাদের এই দুর্ভোগটা পোয়াতে হবে। তো আপনাদের কি মত, বাঁধটা কি সুরক্ষিত আছে? বাঁধটা তো সুরক্ষিত আছে, কিন্তু বর্তমানে হচ্ছে ওই বৈরাগ বাজারের দিকে বাঁধটা ভেঙে ওইদিকে জল ঢুকে গেছে। তারপরে এই গ্রামের মানুষের অনেক যন্ত্রণা হয়। রাস্তাটা উঁচা হয়ে গেলে তাহলে আর মানে জলের দিকে যাওয়া আসা হতো না, অসুবিধা হতো না। এই রাস্তাটা উঁচা করার জন্য তো অনেক চেষ্টা করছে, কিন্তু এই রাস্তাটা আর উঁচা করা হয় না। কেন উঁচা করা হয় না? জনগণের ইচ্ছা নাকি? না, সরকারের ইচ্ছা, জনগণের ইচ্ছা। একটু উঁচা হয়ে যেত তাহলে আমরা অনেক সুবিধা হতো। যখন আমরা এই পুলটাই ভাঙা, তারপরে এখানে অনেক বাড়িঘর জলের নিচে চলে গেছে। এইদিকে দেখিয়ে দিন, এগুলা জলের নিচে গেছে, এইদিকে জলের নিচে বাড়িঘরগুলা ডুবেছে। আমরা অনেক কষ্ট পাচ্ছি এই রাস্তার জন্য। রাস্তাটা উঁচা হয়ে গেলে আমরা অনেক সুবিধা হতো। আর বর্তমান সরকার, যে বিজেপি সরকার, অনেক ভালো কাজ করতেছে আর করবে, ভবিষ্যতে ভালো কাজ করবে। আর আমাদের এমপি যে দীপায়ন চক্রবর্তী, ইনি ভালো খুব এমএলএ। আমরা তার কাছে নিবেদন করতেছি যে আমরা এই রাস্তাটা উঁচা করার জন্য আমরা সুবিধা হবে। আর তো রাস্তা না, পুলের মতো ওইটা পুলটাও হয়ে যাবে, রাস্তার সঙ্গে পুলটাও কাজ হবে, তো পুল হয়ে যাবে। তো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এত দুর্ভোগের মধ্যেও কিন্তু দীপায়নদার নাম নিলেন উনারা। যেহেতু উনারা একদম রাস্তার উপর দিকে পার হচ্ছেন, তবু উনারা নিলেন। তো আমার একটা অনুরোধ থাকবে, দাদা আপনি অতি সত্বর এই রাস্তার কাজটা করিয়ে দেবেন, সত্যি উপকৃত হবেন জনগণ। উনারা এত কষ্টের মধ্যেও কিন্তু আপনার নামটা নিচ্ছেন, আপনার আশাটা রাখছেন, তো এটা একটু নজরে রাখবেন। আর যেহেতু বর্ষার সিজনটা আসলে কাজ করাবেন না, এইটা একদমই টিকে না, একদম মানে ড্রাই সিজনে কাজটা শুরু করার প্রাণ চেষ্টা করবেন, যাতে জনগণের সুবিধার্থে। আর আমার একটা নিবেদন যে রাস্তাটা যদি 3 ফুট উঁচা হয়ে যায়
তিন তাহলে তাহলে আর ফটাফট মানে জলে এফেক্ট করবে না। পুরোটা জলমগ্ন এরিয়ার যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখন রায়পুর এলাকা, সেই রায়পুরের জনতার কাছ থেকে, দাদার কাছ থেকে আমি জেনে নেব এই এলাকা সম্পর্কে। এই যে জলটা পুরোটা দেখতে পেলাম, আমরা এখন দাঁড়িয়ে আছি বর্তমানে এই রাস্তার উপরে। রাস্তাটা কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু। তো এটা একটা বিরাট কিন্তু মানে অ্যাক্সিডেন্টের ব্যাপার। তো এটা যেহেতু রাস্তা আর বিল দুইটা একসাথে মিশে গেছে, এটার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে আগে আমাদের এন্ডির বান বলে, ওটা গ্রামের লোকেরা এন্ডির বান বলে, যেটা পিডাব্লিউডি রোড। পিডাব্লিউডি রোডে অনেক ড্যামেজ আছে, কয়েকটা খালপাল। আমাদের রায়পুরের বানটা মেরামতি করা হয়ে গেছে, তাতে আর আমার কোনো সন্দেহ নেই, ওটা ভাঙবে না আর। আর ওই যে পুরাতন যেগুলো খালপাল ড্যামেজ ছিল ওইগুলো তো কোনো মানে প্লেস লাগানো নাই। জল একটু বাড়লে মানে নদীতে একটু পারে উঠলেই কালপাল সুইচ গেট দিয়ে জলটা আপনা আপনি ঢুকে যায়। তো সুইচ গেটের কি কাজ হয়েছে? না, সুইচ গেটের কোনো কাজ হয় নাই। সুইচ গেটের কাজ হয় নাই। আচ্ছা, আর একটু জায়গা ভাঙা আছে আপনার আরকে পার সামনে, ওটা মানে ডিপার্টমেন্ট থেকে কিছু করছিল আর কিছু পাবলিকও করছে, মানে ওটা ভাঙছে না, কিন্তু ওটা ঠিক আছে। আর ওই যে পুরাতন যেগুলো ড্যামেজ, যেগুলো আমি আপনারা বলছিলাম যে এটা সুইচ গেট, এগুলা কাজ হলে মানে এত জল হওয়ার কোনো কথা ছিল না। তাতে এই এত জল হওয়ার কারণে আমার কুমারপাড়া, নির্জনগর, আরকে পার, রাখাল খালের পার থেকে দূরে নির্জনগর, নাগরাম, এটা ফেলাডোর পরিবার হবে 25 থেকে 30,000 হবে। 25 থেকে 30,000, আরো একটু বেশি হবে, বেশি হতে পারে। 25 থেকে 30,000 জনগণ এই এলাকায় জলমগ্ন, জলের নিচে আছেন এখনো পর্যন্ত। উনাদের আপনারা কি ত্রাণ শিবির পেয়েছেন? কোনো রিলিফ? না, কখনো পাই না, কিন্তু পাওয়ার আশা আছে। পাওয়ার আশা আছে না? তো ওনারা এখনো আশাবাদী, উনাদের কাছে এসে পৌঁছবে, যেহেতু জলমগ্ন এরিয়া, সেটা নিশ্চয়ই থাকবে, সরকারের নজরে থাকবে, সেটাই না আপনারা বলতে চান? তো এখন বর্তমানে কি করলে ভালো হবে? ওই যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, যে এই রাস্তা কতটা জায়গা হচ্ছে, কত নেই, মানে যে জায়গায় দাঁড়িয়ে আছে, জায়গাটা হাইটটা যদি 3 থেকে 4 ফুট একটা হাইট হয়ে যায়, তাহলে রাস্তাটা ফ্রি থাকবে। জল কিন্তু আছে, পুল আছে, পুলের নিচে জল আসা যাওয়া করবে, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু রাস্তাটা একটু হাইট হয়ে গেলে জনসাধারণের আসা যাওয়াটা ভালো হবে। বিশেষ করে মানুষ তো যেভাবে চলাফেরা করে, যেমন এখন আমার ঘরে জল ঢুকে গেছে, যেমন গরু বসে বস্তি বাড়ি আছে, যখন সব থাকবে আমার, এখন গরু বসে নিয়ে আমি পার হবো কিরকম, এই সমস্যাটা। রাস্তাটা হাইট হওয়ার লাগে আমি আপনার কাছে একটু অনুরোধ রাখি, রাস্তাটা একটু হাইট হলে একটু ভালো হবে। তো এটাই ছিল আমার শিলচর রায়পুর থেকে আমার আজকের এটা ছিল প্রতিবেদন। তো প্রায় 30-25 হাজার ঘর বাড়ি ডুবে আছে, জলের নিচে আছে। এখনো পর্যন্ত ত্রাণ শিবির, ত্রাণ এখনো পৌঁছায়নি ওদের কাছে। আর রাস্তাটা যেহেতু আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটাকে আপনাকে একটু বলবো দেখানোর জন্য। আমার এই হাঁটু জল হয়ে গেছে এখানটা, এই দিক থেকে লোকজন আসছেন এখনো পর্যন্ত। একটু ওই দিক হলেই কিন্তু বিলে পড়ে যাবে, যেহেতু দুনো সাইড পুরোটা জলে প্লাবিত। এই যে উপর দিক থেকে আসছে জল, এই যে নদীর উপর দিক থেকে জল আসছে, জল আসার কারণে কিন্তু এই জায়গাটা একদম পুরোটা জলমগ্ন হয়ে গেছে। তো সরকারের কাছে অনুরোধ থাকবে, আবেদন থাকবে একটু ওদেরকে দৃষ্টি দেওয়ার জন্য, আর যথাসম্ভব হয় মানে রাস্তাটা রিপেয়ার করার জন্য। তো এটাই ছিল আজকের আমার প্রতিবেদন। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হব।